রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গুর উপদ্রব। সেই খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হয়েছেন শম্পা বিশ্বাস। শম্পা, আপনি তো মহাখালী এলাকায় আছেন, তো সেখানে মশার উপদ্রব কেমন দেখছেন এবং মশার এই উপদ্রব কমাতে স্থানীয়দের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমরা কিছুক্ষণ আগে আগারগাঁয়ে ছিলাম, এখন মহাখালীতে। আগারগাঁয়ের থেকে যদি আমরা তুলনা করি তাহলে মহাখালীতে এলাকাবাসী বলছেন যে মশার উপদ্রব কিছুটা হলেও কম। তার কারণ এখন প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে, কিন্তু এই তাপমাত্রার মধ্যে যদি বৃষ্টিপাত না থাকে তাহলে ডেঙ্গুর যে প্রজনন মৌসুম সেটি আসলে শুরু হয় না। যেহেতু কিছুদিন আগে বৃষ্টিপাত ছিল, সঙ্গে তাপমাত্রা বেশি ছিল, তখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল এবং মশার প্রজনন বেশি ছিল। কিন্তু এখন যেহেতু বৃষ্টিপাত নেই, সেক্ষেত্রে ডেঙ্গুর প্রজনন অর্থাৎ এডিস মশার প্রজনন কমেছে এবং মশার উপদ্রবও এই এলাকায় কিছুটা হলেও কম বলছেন এলাকাবাসী। আমরা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন তাদের যে সার্বিক কার্যক্রম সেটি চালু আছে। যদিও তারা দৈনন্দিন কাজের মতোই, তাদের এটি আসলে রুটিন কথা বলা চলে যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এলাকাবাসী অনেকেই বলেন যে সিটি কর্পোরেশনের লোকজনকে যারা মশা ওষুধ দিয়ে থাকেন তাদেরকে সঠিকভাবে তারা দেখতে পান না। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেছেন যে যখন মশার ওষুধ সকালে দেওয়া হয়, যেটি মূলত লার্ভিসাইডিং, সেটি কিন্তু নিঃশব্দে দেওয়া হয়, ফলে এলাকাবাসী অনেকেই শব্দ টের পায় না বলে থাকে যে আসলে মশক কর্মীকে তারা দেখতে পান না। আমরা এই দুই পক্ষের কথা বলার পাশাপাশি যদি স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য আমাদের হাতে আছে সেটির কথা বলি, সেখানে দেখা গিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 25 জন নতুন করে, এবং এর মধ্যে রাজধানীতে 12 জন আক্রান্ত হয়েছেন, বাকি 13 জন রাজধানীর বাইরের। ঢাকার বাইরে বরিশাল এবং চট্টগ্রামে ক্রমশ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং আগেই স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে সতর্ক করেছিল যে এবছর ঢাকার মতোই বাকি যে দুই বিভাগ বরিশাল এবং চট্টগ্রাম, তাদের অবস্থা অনেকটাই খারাপ হবে। এর বাইরে যেসব বিভাগ আছে সেগুলোতে মূলত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সহনশীল অবস্থায় থাকবে বলে একটি ধারণা স্বাস্থ্য অধিদপ্তর বছরের শুরুতেই দিয়েছিল। এবং এবছর এখন পর্যন্ত প্রায় 33 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই চলতি মে মাসের 25 তারিখ পর্যন্ত। সাথে আমরা যদি বলি যে এবছর এখন পর্যন্ত চলতি বছর 2024 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 1500 এবং মৃতের সংখ্যা 33 ছাড়িয়ে গিয়েছে। ফলে সতর্ক হওয়ার এখনই সময়, যেটি কীটতত্ত্ববিদরাও বলে থাকেন যে ডেঙ্গু মৌসুম আসছে এবং জনগণকে সচেতন হতে হবে, সাথে সিটি কর্পোরেশনকেও তাদের পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে। এই ছিল আমার কাছে ডেঙ্গু বিষয়ক সবশেষ খবর রাজধানীর মহাখালী থেকে। যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস, জানাচ্ছিলেন মহাখালী এলাকার ডেঙ্গু উপদ্রবের সবশেষ তথ্য।